নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, তো এখন সকাল 5টা বাজে। তো সকাল সকাল গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। কেন বলো তো, আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাব, তো তাই জন্য সকালে উঠে ঘুম থেকে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু সকালের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালের পরিবেশটা কতটা সুন্দর লাগছে বলো তো। আর বিয়ে বাড়িতে যাবো যে বললাম, তো সকাল সকাল রেডি হয়ে ঘরের কাজকর্ম শেষ করে তারপরে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা আমাদের বাড়ি থেকে যাচ্ছি জলেশ্বর। আর জলেশ্বর আমাদের বাড়ি থেকে টাইম লাগে প্রায় বাসে 2.5 ঘন্টা। তো চলো কে কে যাচ্ছি, কারা যাচ্ছি, সবগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমার কাকিমা, দিদি আর আছে আমার মেয়ে বৃষ্টি। তো চলো, আর এদিকে আছে আমি, আমার ছেলে আর মানে আকাশ আর সূর্য। তো ওরা আমাদের পাশেই বসেছে। তো আমরা বাস থেকে নেমে এখন যাচ্ছি টোটোতে। তো যেখানে ওই যে ম্যারেজ হলটা আছে, তো ওইখানেই যাচ্ছি। আর ওইখানে আমরা গিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করব। তো চলো, আমরা তো এখানে পৌঁছে গেছি। তো আমাদের পৌঁছতে প্রায় ওই 1:30টা মতো বেজে গেছে। এসেই প্রথমে কিন্তু আমরা খাবার খেতে বসে গেছি, কারণ এতটা দূর থেকে জার্নি করে এসেছি। এসেই কিছু আর খেতে মন চাইলো না, ভাতটাই খেয়ে নিই, কারণ এতটা দূর থেকে জার্নি হয়েছে, শরীর খারাপ হতে পারে। তো তাই জন্য এখানে বসে খাবার খাচ্ছি। কি বলো তো, প্রথমে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা, আর ওই ঝিঙে চিংড়ি দিয়ে তরকারি, মানে আর ছিল মাটন আর চাটনি। ব্যাস, এগুলো খাবার দাবার খেয়ে, আর খিদে পেটে যদি খারাপ জিনিসও হয় না, খেতে কিন্তু অমৃত লাগে। আর ভালো জিনিস যদি মানে পেট ভর্তি থাকে, ভালো জিনিস দিলেও মনে হয় দূর কিছুই ভালো লাগছে না খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষ করে, খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম এই দিকটাতে পার্কে। এইদিকে এই যে হরিণগুলো দেখতে পাচ্ছ, বৃষ্টি কিন্তু দেখেই ভীষণ খুশি। তো বললো মাম্মি চলো ওইখানে একটু ফটো তুলে আসি। আর তো একটু খেলাও করলো। তো এখন এই সামনে যে ম্যারেজ হলটা দেখতে পাচ্ছ কিন্তু ভীষণ সুন্দর। তো তাই জন্য ভাবলাম একটা ফটো তুলে রাখি, স্মৃতি হিসাবে তো থেকেই যাবে। আর তো এই জায়গায় কখনো আসবো কিনা জানি না, তো তাই জন্য ভাবলাম চলো একটা ছবি তুলে রাখি। তো এখন চলো ম্যারেজ হল, যেখানে ওই এঙ্গেজমেন্ট হবে, ওইখানে যাই। তো ওইখানে গিয়েই দেখি বাবা কত মানুষ এসছে, তো কত আত্মীয় স্বজন। তো আমরা তো এত দূর থেকে বাসে এসছি বলে আমরা কিন্তু কিছু গয়নাগাটি পরে আসিনি, কারণ বাসে এলে যদি কোথায় ছিনতাই হয়ে যায় তাই ভয়ে কিছু গয়না পরে আসিনি। আর বিয়ে বাড়ি বলে কথা, তো গয়না না পরলে হয়? যেহেতু গয়না আছে বলে পরছি, না থাকলে হয়তো পরতামও না। তো সেই জন্য দুজনে মিলে এখানে বসে পড়লাম গয়না পরতে। তো এই বিয়েতে বা পুজোতে এই ছোটোখাটো মানে এই সব ওকেশন ছাড়া ছোটোখাটো অনুষ্ঠানে পরা হয় না। তো তাই জন্য এখানে দুজন মিলে সেজে পড়লাম। তো এখন চলে এসেছি যেখানে মানে এঙ্গেজমেন্ট হবে সেখানটাতে। তো এসেই দেখি এঙ্গেজমেন্ট কিন্তু চালু হয়ে গেছে। তো চলো, এদের দুজনকে কিন্তু বেশ সুন্দর মানিয়েছে। আর এ হচ্ছে, আমি কার বিয়েতে এসেছি বলো তো? আমার ননদ। এ হচ্ছে আমার একটা ছোট্ট ননদ। তো তাই জন্য তার বিয়েতে এসেছি। তো এসে কিন্তু ভীষণ খুশি। অনেক দিনের পরে একটা বিয়ে বাড়িও পেয়েছি, আর অনেক দিনের পরে এদের সঙ্গে দেখা হয়েছে, ভীষণ খুশি। এদের বাড়ির লোকেরাও সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছে যে আমরা এসেছি বলে, বা আরও যে সবাই এসছে সবার সঙ্গে পরিচয় হলো। তো যাই হোক, এখানে এঙ্গেজমেন্ট তো শুরু হয়ে গেছে। চলো এরপরে, আর সত্যি বলতে প্রায় 2 বছরের পরে কিন্তু একটা বিয়েবাড়ি পেলাম, তাই জন্য আমারও ভীষণ আনন্দ লাগছে এখানে এসে। তার কারণ আমি তো বাড়িতে থাকি না, তাই জন্য সবার সঙ্গে দেখাও হয় না, আর বিয়েবাড়ি, অন্নপ্রাশন এগুলো হলেও যেতেও পারি না।
আবার নীল বুঝা বুঝা মন থাকা। তো এখন এঙ্গেজমেন্ট শেষ হয়ে গেছে আর এখন সব আত্মীয় স্বজন কিন্তু মণ্ডপ ছেড়ে ওই বাইরে চলে গেছে। তো তাই সেই সুযোগে ভাবলাম চলো পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, কতটা সুন্দর লাগছে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যখনই কোনো আমি ভিডিও আপলোড দিব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো এখন এঙ্গেজমেন্ট পার্টি শেষ করে এখন আমরা সবাই রওনা দিলাম ওই কাকুদের বাড়ির দিকে। তো চলো এখন গাড়ির মধ্যে আছি। তো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে বিয়ের ভিডিও নিয়ে। তো টাটা সবাইকে। আজকের মতো এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক